একদিন বিশ্বনবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন। নবীজি তখন সবার উদ্দেশ্যে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কে আছো যে জিহাদের জন্য আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ দান করবে? তখন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের জন্য আল্লাহর রাস্তায় 100টি উট দান করলাম। এরপর নবীজি ডান দিকে তাকিয়ে বললেন, আর কে আছে যে আল্লাহর রাস্তায় দান করবে? হজরত উসমান তখন ডান দিকে গিয়ে আবারও নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। বিশ্বনবী আবারও সামনের দিকে তাকিয়ে বললেন, আর কে আছে যে আল্লাহর রাস্তায় দান করবে? হজরত উসমান সামনে গিয়ে আবারও হাত তুলে নবীজিকে জানালেন, আল্লাহর নবী গো, আমি আরও 100টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। এভাবে বিশ্বনবী 6 বার সাহাবীদের উদ্দেশ্যে আহ্বান জানালেন। 6 বারই হজরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি করে 600টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। বিশ্বনবী তখন অত্যন্ত খুশি হয়ে গেলেন। তখন হজরত উসমান নবীজিকে আবার বললেন, ইয়া আল্লাহর হাবিব, আমি আরও 600টি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম। এবার বিশ্বনবীর খুশিতে চোখে পানি চলে এলো। তখন হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দান এখনো শেষ হয়নি, আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু ঘর থেকে আসছি। এই বলে হজরত উসমান বাড়ির দিকে ছুটে গেলেন। ঘরে প্রবেশ করে হজরত উসমান তার মাথার রুমালকি মাটিতে বিছিয়ে দিয়ে তার স্ত্রীকে বললেন, বিবিগো, ঘরের ভেতরের স্বর্ণ অলংকার টাকা পয়সা যা আছে সব কিছুই রুমালের মধ্যে এনে রাখো। হজরত উসমান একজন বড় ব্যবসায়ী ছিলেন, তাই তার স্ত্রী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আজকে এত কিছু নিয়ে যাচ্ছেন? কোনো বড়